36 বার কিডনি ডায়ালিসিস করেন আল্লাহ কুদরত দিয়া। 100 টাকা করে নিলে তো ডেলি 3600 টাকা কিডনির বাবদ চলে যেত। মাসে কত টাকা হইতো? ও যুবক একটু ভাবো না, ডেলি যদি 100 টাকা নিতেন কিডনিকে ডায়ালিসিস করার জন্য, 36 বার কিডনি ডেলি কুদরত দিয়া ডায়ালিসিস হতে দিবে না। আমি না চাই বাচ্চা আছি শুধু রহমান হওয়ার কারণে। আল্লাহ রহমান আর দুনিয়া সৃষ্টির ব্যাপারে আমাদের ব্যাপারে আল্লাহ রহমান, দয়ালু বিদায় বেঁচে আছি। যদি দয়ালু না হইতো তাহলে 24 ঘন্টা কান্নুন খান। এখানে তো বেশিরভাগই শ্রমিক পেশার লোক, ঠিক না? বেতন পাইলেই কয় টাকা পান? 20,000 30,000, মাইনা নিলাম 50,000 পান। কি সত্য তো? মাইনা নিলাম, ঠিক না? সত্য তো? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন আল্লাহ কুদরত দিয়া। 100 টাকা করে নিলে তো ডেলি 3600 টাকা কিডনির বাবদ চলে যেত। মাসে কত টাকা হইতো? ও যুবক একটু ভাবো না, ডেলি যদি 100 টাকা নিতেন কিডনিকে ডায়ালিসিস করার জন্য, 36 বার কিডনি ডেলি কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। আমি না চাই না বলতেছি না, দুনিয়ার বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান একমত। ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস হয়। কত? 24 ঘন্টায় কয়বার? 40 মিনিটে একবার। যদি আল্লাহ রহমান না হইতো তাহলে ডেলি 36 বার ডায়ালিসিস করতেন না, প্রশ্নই ছিল না। ডেলি 36 বার ডায়ালিসিস করবে, আর ও চুল কাটবে নেটে দেখা। জিজ্ঞাসা করেন চুল কাটে নেটে দেখা? অধিকাংশ যুবক চুল কাটে নেটে দেখা। জিজ্ঞাসা করেন মা বোনরা সাজগোজ করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ সাজাইছেন এক ফোঁটা পানিকে, এটাকে কে সাজাইছে? হ্যাঁ, এটার আসল অস্তিত্ব কি? আসল কি? এক ফোঁটা পানি, এক ফোঁটাও না, এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছেন। কত? কত? আমি যাই না বলতেছি না, যাই না। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করে 1 ভাগ দিয়ে তৈরি করছেন। নিশ্চয় অস্তিত্ব দিছেন। মার পেটের থেকে বাচ্চাটা যখন আসে কেমন আসে? নিশ্চয় অসহায় আসে। ওর মতো অসহায় দুনিয়ায় মুরগির বাচ্চাও আসে না। গরুর বাচ্চা তো জন্ম নিতে দেরি, 2, 4, 5 ঘন্টা পরে ছুটাছুটি করতে দেরি করে না। অথচ যেটা কুদরতি হাত দিয়ে তৈরি হলো, ও নিশ্চয় আসছে। গরুরটাকে সাজানোর দরকার নাই, ওটা যতটুক সাজায় দিছে যথেষ্ট। কিন্তু মানুষের বাচ্চাটাকে সাজাইতে হবে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতে হবে। সৃষ্টি যেন মাইনা নেয় যে এটা সৃষ্টির সেরা। চেহারা দেখেই যেন মাইনা নেয়, গঠন দেখেই যেন মাইনা নেয়, ওর বিবেক বুদ্ধি দেখেই যেন মাইনা নেয়, ওর বিদ্যা সিদ্ধা দেখেই যেন মাইনা নেয়। এই জন্যই তো আমাদের নবীজি জন্ম নিতে দেরি, আল্লাহ সমগ্র জগৎ ঘুরায় আনতে দেরি করেন নাই। লম্বা কাহিনী। মাত্র মা কোলে নিয়ে বসছেন, ছাদ ফাইটা গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে। পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে কুয়াশায়, আরবে কুয়াশা কোত্থেকে আসবে? হাদিসে আসছে গামাম, কুয়াশা। উপর থেকে আওয়াজ আসছে তুফু বিমাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। যেন সৃষ্টি চিনে আমি বন্ধু কেমন বানাইলাম। প্রমাণ দিতে হবে না কি? খালি প্রবাদ বাক্য বললেই হবে নাকি যে দিল লাগি দেওয়ার সে পরি কে চিজ হ্যায়? মনে হয় বোঝো না।
খালি ফুল লয়ে দৌড়াও, কিছু বোঝো না, ঠিক না? 14 তারিখে শুধু শুধু ফুল লয়ে দৌড়ায়। দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है? দিল এইখানে লেগে গেছে, পরি দিয়ে কি করবো, ঠিক না? আর একটা প্রবাদ বাক্য আছে, কিসে বলে জাত বেজাত দেখে না, বলে খিদায় পান্থাবাদ দেখে না, গুম খাট ভাঙ্গা কিনা এটা দেখে না। আর আরেকটা প্রবাদ বাক্য আছে, কিসে নাকি জাত বেজাত দেখে না। এরকম তো না। আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, এটাকে সাজাইতে হবে। সাজায়া যখন দাঁড় করাবো, যুবক যখন যৌবনে দাঁড়াবে, পুরুষ যখন পুরুষত্ব মিলবে, নারীর যখন নারীত্ব মিলবে, তো সমগ্র সৃষ্টি মেনে নিবে এটা সৃষ্টির সেরা। এর গঠন তো দেখো, এর চেহারা তো দেখো, এর রূপ তো দেখো, এর বিবেক তো দেখো, এর বুদ্ধি তো দেখো, এর শিক্ষা তো দেখো, এর দীক্ষা তো দেখো, এর চলা তো দেখো, এর ফিরা তো দেখো, এর রং তো দেখো, এর ঢং তো দেখো। সব কিছু দেখা সৃষ্টি মাইনা নিবে তোমাকে যে তুমি সৃষ্টির সেরা, তখন তোমাকে স্যালুট দিবে। জমিন দিয়ে হাঁটলে জমিন স্যালুট দিবে। হাদিসে আছে কিছু লোক জমিন দিয়ে হাঁটে আর জমিন বলে মাতা মাসি রুকাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে কিছু লোক জমিনে চলে, ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ বন্ধুত্ব করতে চাই, আল্লাহ বলে করো। তো আইসা বন্ধুত্ব করে, বন্ধুত্ব, কিন্তু শর্ত থাকে, কঠিন কাজগুলা তোমরা করে দিবে। আমার বন্ধু মানুষ, আমার বন্ধু, তোমরা আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করছো, বিদায় আমার বন্ধুর যেন কষ্ট না হয়, কঠিন কাজগুলা তোমরা করে দিবে, সহজ কাজটা একে দিয়া করাবে। 24 ঘন্টা তোমরা একে সুরক্ষিত করবে। তোরা বলে আল্লাহ শুধু দুনিয়া না আখেরাতেও, আল্লাহ বলে যতদিন চাও। কোরআন এটাই বুঝায়, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়া তো তোমাদের বন্ধু ছিলাম, আখিরাত তো তোমাদের বন্ধু হব। তো আল্লাহ যদি রহমান না হইতেন, ওনার রহমত যদি আমাদের উপরে না হইতো, রহমান যদি না হইতেন, কসম খোদার এক শ্বাস নিতে পারতাম না। রহমান যদি না হইতেন, তাহলে 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও বর্তমান সমাজ 24 ঘন্টা নাফরমানি করে। দেখা আসলাম আস্তে আস্তে, সারাদিনই দেখতে থাকি, 4 দোকানে ভিড় জমায়া চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে। না